বাংলাদেশের প্রেক্ষাপটে হলো যে কোনো কিছুর একটু অন্তিম মুহূর্ত আসলেই তো ব্যবসায়ীরা সিন্ডিকেট করবে। আমি আসছি হলো বনানী থেকে, আমি প্রায় 1 ঘন্টা যাবত ওয়েট করছি তেলের জন্য। এটা হচ্ছে সিন্ডিকেট ছাড়া আর কিছু না। বাংলাদেশের প্রেক্ষাপটে হলো যে কোনো কিছুর একটু অন্তিম মুহূর্ত আসলেই তো ব্যবসায়ীরা সিন্ডিকেট করবে, থাকলে বলবে নাই, 1 সপ্তাহ পরে সেটা ডাবল বিক্রি করার জন্য বসে থাকবে, মানুষের একটা সংকট তৈরি করে মানুষের একটা কষ্ট দিবে। এটা তো স্বাভাবিক বিষয়, সেটাই হচ্ছে। হ্যাঁ, আমার তো হলো স্বাভাবিক যে এই দৈনন্দিন কাজের জন্য যে তেল দরকার, আমার তো সেটা। আর সরকার তো নির্ধারণ করে দিছে যে 300 টাকা বা 2 লিটারের বেশি তেল দিবে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে তো এখনও সরবরাহ অন্তত 10 দিন 15 দিন আছে, তাহলে সংকটটা কেন হবে? কিন্তু সংকটটা তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। সংকট তৈরি করার কারণে এখন বিভিন্ন জায়গায় পাম্প বন্ধ। আমি ওই দিক দিয়ে 7 রাস্তা দিয়ে প্রায় 10টা পাম্পে গেলাম, কোথাও তেল নেই, তারা তেল নাই, তাদের কাছে নাই। এখন এই জায়গায় শুধু খালি আছে, আমি এখানে এসে পাচ্ছি। 1-1.5 ঘন্টা যাবত সিরিয়ালে আসি, এখন নেওয়ার জন্য চেষ্টা করছি। না, 300 টাকা হচ্ছে যে দৈনন্দিন যে কাজ আমার হয়তো আজকে আগামীকালকেটা আমার চলে যাইতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে আমার প্রাথমিক ধাক্কাটা তো আমি সামলা নিচ্ছি, পরে সুযোগ সুবিধা মতো আমি কোথাও থেকে নিয়ে নিব। কিন্তু এখন যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট চলে আসছে, একটা অস্থিতিশীল অবস্থা বিশ্বব্যাপী, তো সেই ক্ষেত্রে এইটা সরকারের ডিসিশন অনুযায়ী ঠিক আছে, মানুষ নেই, কিন্তু সব জায়গায় বিস্তৃতভাবে যদি না দেয় সেক্ষেত্রে তো সমস্যা তৈরি হবে, আর সেটাই হচ্ছে ভাই।